মাধব কাকা, আমার দিকে তাকাবে না? ওরে বাপ রে বাপ, রবিদা পালাও, এইটা কানাইয়ের ভূত। কানাই, তুমি? আমি তোমারে কইয়াছিলাম না রবিদা, এই গায়ে অভিশাপ লাগছে, কানাই ময়রা ভূত হইয়া গেছে। মাধব, চল এখান থেকে, জলদি চল। গ্রামের এক প্রান্তে বিমল আর কুসুমের ভাঙাচোরা মাটির ঘর। ঘরের দাওয়ায় বসে কুসুম একটা ছেঁড়া কাঁথা সেলাই করছে। তার পাশে বসে 5 বছরের অনাথ পালিত ছেলে পল্টু একটা কাঠের পুতুল নিয়ে খেলছে। বিমল ঘর থেকে তৈরি হয়ে বেরোচ্ছে। বলি, এত রাতে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? ঘরে যে একদানা চাল নেই, সেদিকে কোনো খেয়াল আছে তোমার? ছেলেটা দুপুর থেকে না খেয়ে কাঁদছে। হ্যাঁ, আমারও তো খেয়াল রাখার সময় নেই কুসুম। চাল নি তো তুই কি জোগাড় কর। সারাদিন তো লোকের ঘরে বাসন মাজিস, আর দুমুঠো চাল ভিক্ষা করে আনতে পারিস না? হ্যাঁ, আমি চললাম, আমার তাড়া আছে। ভিক্ষে করব কেন? আমি ভিখারি নাকি? সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে আমি সংসার চালাই, আর তুমি এই ভর সন্ধ্যায় তাসের থেকে যাচ্ছ জুয়া খেলতে? ওই জুয়া খেলে খেলে তো ঘরের ঘটি বাটি সব বেচে দিয়েছো, এবার কি ঘরের চালটাও বেচে দেবে? তুই বেশি বক বক করবি না বলে দিচ্ছি কুসুম। আজ আমার কপাল খুলবে। মধু বলেছে আজ বড় দান খেলা হবে। আজ আমি অনেক টাকা জিতে আনবো, তারপর তোর ওই চালের অভাব আর থাকবে না। তোমার কপাল আর কোনো দিন খুলবে না বিমল। এসব করে কোনো মানুষের কোনো দিন ভালো হয় না। এই ছোট ছেলেটার দিকে তাকিয়েও তো তোমার একটু মায়া হয় না? ও সারা দিন কিছু খায়নি, সকাল থেকে শুধু একটু ফ্যান খেয়ে আছে। রপতটাকে কি আমি আনতে বলেছিলাম? হ্যাঁ, তুই তো রাস্তা থেকে কুড়িয়ে আনলি। নিজের তোর বাচ্চা হলো না, বাঁচা মেয়ে মানুষ একটা, তাই একটা অনাথ বাঁদর কিনে আমার ঘাড়ে চাপিয়েছিস। ওর খরচা চালাতেই তো আমাকে রোজ জুয়া খেলতে হয় রে। ওটাকে যেদিন বাড়ি থেকে তাড়াবি, সেদিন এই সংসারে শান্তি আসবে, শান্তি। মা, ও মা, বাবা আমাকে বকছে কেন? আমি তো খাবার চাইনি মা, আমার খিদে পায়নি, আমি সত্যি বলছি, আমার একটুও খিদে পায়নি। কাঁদিস না বাবা পল্টু, তোর বাবা তোকে বকছে না, তুই ঘরে চল। এই বিমল, তুমি কিন্তু আজ বড্ড বাড়াবাড়ি করছো। ছেলেটার সামনে এসব কি বলছো? ওর মনে কষ্ট হয় না? যা সত্যি তাই বলছি। আমি চললাম, আজ রাতে ফিরতে দেরি হবে। আমার জন্য দরজা খোলা রাখার দরকার নেই, আমি ধাক্কা দেব। তুই ভয় পাস না পল্টু, তোর মা আছে তো। গ্রামের মোড়লের চণ্ডীমণ্ডপের রাতের আড্ডাখানা। একটি হ্যারিকেন জ্বলছে। সেখানে বসে আছে যতীন জ্যাঠা, মাধব, যুবক রবি এবং সন্তান হারানো পাগলপ্রায় বাবা হরিদা। ও রবিদা, তুমি অমন বড় বড় কথা কইও না গো। হরিদার বউ নিজের কানে শুনছে, রাত দুপুরে হরিদার গলা কইরা কে যেন পিছন থেকে ডাকতাছিল। 3 বার ডাকছিল গো রবিদা, 3 বার। নিশিত ওই 3 বারই ডাকে, সেনা মাইন্সের গলা ধইরা ডাকে, আর সেই ডাকে সাড়া দিয়া একবার ঘরের বাইরে পা রাখলে সব শেষ। মাধব, তুমি এইসব বিশ্বাস করছো? কোনো শেয়াল বা বন্য জন্তু তো হতে পারে। বাচ্চারা তো আর শেয়ালের ডাক আর মানুষের ডাকের তফাৎ অতটা বোঝে না। ঘুমের ঘরে হয়তো বাইরে চলে গেছে। শিয়াল কি নাম ধরে ডাকে রে গন্ডমূর্খ? শিয়াল কি লাল বাতাসার লোভ দেখায়? তো চুপ কর রবি, আমাদের সাথে বেশি তর্ক করিস না। কাল পূর্ণিমা গেছে, আজ অমাবস্যা শুরু। গায়ের বিপদ এখন কাটে নাই। নে 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 নে, সবাই যার যার বাড়ির দিকে চল। আজ আর কেউ ঘরের দরজা খুলবি না। চলেন, আমি আপনাদের এগিয়ে দিচ্ছি। এই পল্টু, তুই ঘরে বসে থাক, দরজা খিল দিয়ে রাখবি। কেউ ডাকলে একদম সাড়া দিবি না, বুঝলি? আমি এখনই আসছি। তোর বাবার আজ আমি জুয়া খেলা ছোটাচ্ছি। কি রে বিমলা, আইসো তো তোর কপাল পুল্য। যা ছিল সব তো হারলি, এবার কি দিয়ে খেলবি? বউয়ের কানের দুল জোড়া তো গত মাসেই বেচা দিছস। আর খেলন লাগবো না বিমল ভাই, তুমি বাড়ি যাও। এমনিতেই গায়ের যা অবস্থা, রাত বিরাইতে বাড়ি থাকুন ঠিক না। কানাইয়ের ভূত নাকি কাল বাঁশ বাগানে দেখা দিছে। চুপ কর হারু, আমারে ভূতের ভয় দেখাস না। ওইসব ভূত ভূত আমি মানি না। মধু, মধু, তুই আমাকে আর 10 টাকা ধার দে, আমি ঠিক জিতে নেব। আজকের দানটা আমি ছাড়বো না, ছাড়বো না। বিমল,
ওঠো বলছি, এখনই তাস ফেলে বাড়ি চলো। আরে আরে বৌমা, তুমি এইখানে এত রাতে একা একা এই বাগানে শৈলাইলা? পুরুষ মাইন্সের আড্ডায় মাইয়া মাইন্সের কি কাম বৌমা? বিমল তো আজকে বেশ দিচ্ছে, ওর কপালটা খুলতে দাও না। তুমি একদম চুপ করো মধু কাকা, তোমার ওই মিষ্টি কথায় আমি আর ভুলছি না। তুমি আমার স্বামীটাকে গোল্লায় নিয়ে যাচ্ছ। এই হারু, তুইও তো গায়ের সব বখাটে ছেলেদের নিয়ে এখানে জুয়ার আসর বসাস, আমি সব জানি। এই বিমল, তুমি উঠবে নাকি এই লাঠি দিয়ে আজ আমি তোমার জুয়ার আসর ভাঙবো? হারিকেনটা উল্টে দেবো কিন্তু বলছি। তোর তোর সাহস তো কম নয় কুসুম, তুই আমার বন্ধুদের সামনে আমাকে অপমান করছিস। তুই কি আমাকে কিনে নিয়েছিস? ওই অনাথ ছেলেটাকে এনে সংসারে অশান্তি করবি আর আমাকে শান্তি করে দুটো তাসও খেলতে দিবি না? হ্যাঁ, তাসও খেলতে দিবি না? ওই ছেলেটার খোঁটা তুমি আমাকে বারবার দেবে না বিমল, ও আমার ছেলে। তুমি যদি আজ বাড়ি না চলো তবে কাল সকালে আমি পঞ্চায়েতে গিয়ে তোমার নামে নালিশ করব। মোড়ল যেটাকে বলবো তুমি জুয়া খেলো। আরে 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 বৌমা, শান্ত শান্ত শান্ত। এ বিমল, তুই আজ যা ভাই। বৌমা যখন এত কইটা কইতাছে, কাইটা আবার আসিস। এমনিতেই গায়ের লোক আমাকে ভালো চোখে দেখে না, পঞ্চায়েত ডাকলে আবার বিপদ হইব। আচ্ছা আচ্ছা বাবা, চল। রোজ রোজ তোর এই ঘ্যান ঘ্যানা নিয়ে আর ভালো লাগে না। মধু, হারু, আজ চলি রে, কাল দেখা হবে। কাল আর এখানে আসা হচ্ছে না তোমার, চলো আগে। দিন কয়েক কেটে গেছে। হঠাৎ করেই বিমলের ভোল যেন পাল্টে গেল। সে আর তাসে থেকে যায় না। সকালবেলা বিমল বাইরে থেকে ঘরে ঢুকে তড়িঘড়ি করে দরজাটা বন্ধ করে দেয়। কুসুম, ও কুসুম, আরে কাজ ফেলে দিকে আয়, দেখ কি এনেছি। কি হলো, সকালবেলা এত ডাকছো কেন আর দরজাটা বন্ধ করলে কেন? হে কি, এত টাকা, এতগুলো নোট? তুমি কি চুরি করেছো? সত্যি করে বলো, কি করেছো তুমি? আরে ধুর পাগলি, চুরি করতে যাব কেন? আমি শহরে একটা কাজ পেয়েছি, এক বড় মহাজনের গুদামে মাল উঠানোর কাজ। সেই মহাজন আমাকে অগ্রিম টাকা দিয়েছে। মহাজনের কাজ? কিন্তু তুমি তো সারা রাত বাইরে থাকো, রাতে আবার কিসের কাজ? আর এক রাতে কেউ এত টাকা অগ্রিম দেয় নাকি? আরে তুই মেয়ে মানুষ, অত শত বুঝবি না। আর রাতে ট্রাকে করে দামি মাল আসে, তাই রাতেই মাল খালাস করতে হয়। তোকে আর লোকের বাড়ি বাসন মাজতে হবে না রে কুসুম। আমি আমার পুরনো জুয়ারি জীবনের জন্য খুব লজ্জিত রে। এখন থেকে আমি মন দিয়ে কাজ করব। তুই আজই বাজারে গিয়ে পল্টুর জন্য ভালো জামা আর মিষ্টি নিয়ে আয়, আর তোর জন্য একটা নতুন শাড়ি কিনিস, কেমন? গুদামে মাল টানলে তো জামা কাপড়ে ধুলোবালি লাগে বিমল। তোমার জামায় তো একটু ময়লা নেই, আর তোমার গা থেকে এটা কিসের গন্ধ বেরোচ্ছে? আর শার্টের হাতায় ওই লাল দাগটা কিসের? আরে 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 ও ও ও ও ও কিছু না, মানে গুদামে একটা আলকাতরা টিন পড়ে গেছিল আর কি। হ্যাঁ, ওটারই দাগ। আর ওষুধের গন্ধ আসবে না? মহাজনের তো ওষুধেরই গুদাম রে। তুই বড্ড বকিস কুসুম। যা যা যা, তুই বাজারে যা, আর আমি একটু ঘুমোই। সারা রাত খুব কাট নিয়ে গেছে।